কিডা খোকা গেল না? এ খোকা, এই এদিকে আয়। দর্শন কাকা না আইদি কাকা, আপনার বাড়ি যাচ্ছিলাম, একটু ঝামেলা তো হয়ে গেছে, একটু প্যাসে পড়ে গেছি রে কাকা। হয় কিছুটা আবাস পাইছি। আসার সময় দেখলাম মদন পাগল হয়ে গেছে, পরে ওর সাল টেনো কলেজে কাঁঠাল চুরি হয়েছে, তাই না যারা দেখতেছে তারাই মারতে যাচ্ছে। তবে চুরি হয়েছে শুনে আমার মাইন্ডে দুটো লোকের নাম আসলো। কাকা কইছিলাম যে সেই লোক দুটো কারা কাকা? ও বাইরের কেউ না, খুকা আর কাইলছে। কাকা ওটা তো স্বাভাবিক, গ্রামে নাম কি কম কামাইছি না, আপনি দেখেননি নাম কামাতে কামাতে জায়গা আছে নাই। তবে এইবার মনে হচ্ছে এবার একটু ভুল জায়গায় আদে ফেলেছি। আরে পাগল না, তুই ভুল জায়গায় ইয়াদ দিসনি, তোর চুরির জীবনে সবচেয়ে সঠিক জায়গায় ইয়াদ দিছিস এইবার। মদনের মতো লোকজনের জন্য ওইটাই ঠিক আছে। তবে আমি সেই সময় পাঠাই যার কায়দা বাইদা, যে সময় শুনেছিস যে তুই মদনের কাঁঠাল চুরি এর মদনের কাছেই বেঁচেছিস। নেন আপনি যেহেতু কয়েই দিয়েছেন, সে তো আর আমার ক্ষতি কোনো মনে হারেন যে কোনো লজ্জা নেই। আসলে কাকা ওইসে কি শুনবেন, ওই যে মদন কাকা আছে না, মানে উনি এত পরিমাণ জঘন্য কথাবার্তা আমার সাথে কইছে, মানে পুরো আমার আত্মসম্মানে গায়ে লাগিছে। এই জন্য এই কাজটা আমি মনে হারেন যে গটাই ফেলেছি, মানে ডাইরেক্ট ওনার কাঁঠালটা বাড়ি দিয়ে দিছি। মন ইয়ার পুরো মানে পুরো মনটা আমার ভরাই দিছিস তুই, মানে পুরো দিল খান ভরে গেছে তোর এই এক কাজের উপরে। ওই মদন এবার টের পাবে যে আমার মতো একজন সমাজ সেবকের সাথে দুর্ব্যবহার করার ফল কি হতে পারে। হ্যাঁ কি কন কাকা, আপনার মতো একজন বিশিষ্ট সমাজ সেবকের সাথে মদন দুর্ব্যবহার করছে? না 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 কাকা, এটা আমি মাইনে নিতে পারলাম না, মানে মাইনে নেওয়ার মতো কোনো কথাই না কাকা। তবে কাকা আপনি যদি এবার আমার সাথে থাকেন, মদনের এই দুর্ব্যবহারের জবাব কালাম দেব। খুকা চিন্তা করিস নে, মদন রে এবার কান্দাই ছাড়বানি, মদন রে অল্পর পথে ছাড় দেবো না নে। ওই তো কাকা তাহলে ঠিক আছে, মনে করেন কি যে লোকটা যেহেতু মদন, সেতু কালাম সে অবশ্যই সালিশ ডাকবে না, আপনি ওই সালিশে একটু যোগদান করেন। খুকা চিন্তা করিস নে, সময় মতো সালিশে আমি উপস্থিত হয়ে যাবানি। আচ্ছা কাকা তাহলে তো অলই কথাবার্তা, তাহলে চলে গেলাম, আমি সালিশের দিন দেওয়া হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই জসিম বাড়ি আছেন না রে? ও জসিম, জসিম বাড়ি আছেন নাই? কিরা কিরা মহামান্য মদন সাহেব জি, কি মনে করে আমার বাড়ি হঠাৎ? এ দুটো চেয়ার দাদি। না মনে হচ্ছে আমারই যাতে হবে না। বয় বয় মদন, তোর কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি মদন যে কোনোদিন তোর বাড়ি আসে না, আজকে হঠাৎ কি মনে করে তোর বাড়ি আসলাম সেই প্রশ্ন তো? না ও প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে তুই কোন বিবেকে এই নরম চেয়ারটাই বসলি? ক তোর মতো মদন যদি এই নরম চেয়ারে বসে এই চেয়ার টেকবে না? হ্যাঁ জসিম, কথা কিন্তু তুই অন্য লাইনে নিয়ে যাচ্ছিস। আজকে আজকে তোর বাড়ি আমি মুখ কালাকালি হতে আসিনি, আইসি একটা বিশেষ বিশেষ বিষয় নিয়ে কথা কতি। মদন গুরুত্বপূর্ণ কথা কবে গুরুত্বপূর্ণ লোকের সাথে, আমি তো তোর কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ লোক না। জসিম, তুই আমার কাছে কোনোদিন গুরুত্বপূর্ণ লোক ছিলিও না, এখনো নেই, আর কোনোদিন গুরুত্বপূর্ণ লোক হবেও না। কিন্তু কথা সেটা না, কথা আছে কি যে আমি তোরে বাল বলে মনে না আনলেও সমাজের কিছু আজবুদাই লোকজন তোরে সমাজ সেবক মনে হয়, আর সেই কারণেই দায় খেয়ে তোর কাছে আসা সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। মদন তোর কথা ঠিক বুঝলাম না, তুই কি আমার অপমান করলি না উপরে উঠালি কোনটে? জসিম,
তোরে অত কিছু বোঝানোর সময় আমার নেই। মূল কথা আছে কি, আমার কাঁঠাল চুরি করা হয়েছে, সেই কাঁঠাল আবার আমার কাছে বেচা হয়েছে। আর এই কাজ করেছে কারা? কুকা আর কাইছে। আইসে নে, আসলে আইসে না জকিম। তবে একটা কথা কয়ে দি, শালিশ আমি ডাইছি, সারাটা জীবন তো সমাজ সেবার নাম করে লোক বাঙ্গা খাইয়ে গেলি, এবার একটা ভালো কাজ কর, শালিশি আইসে আমার ওই শালিশটা টাইনে দিস, ভালো হওয়ার তোর একটা সুযোগ দিলাম। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। মদন, সালিশি আমি যাবানি, আর আমার যেদিক সঠিক মনে হয় আমি সেই দিক বিচার করবানি। সেটা তুইও হতে পারিস, খুকা হতে পারে। জসিম, তোর কথা আমি বুঝতে পারিছি, বুঝেছি। তবে তুই মনে হয় এখনো এই মদনটা চিনতে পারিসনি। তুই জানিস না যে আমি কোন পর্যন্ত যেতে পারি। এবার তুই দেখবি যে মদন কি জিনিস। এবার তুই জিনিসটা টের পাবি। তেনু তোর মামুরে ফোন লাগা। মনে আইসে, আইসে মনে আয় আয়। একা আইসেন না মনে? তোর আব্বা আসেনি? ফুপা, এই সব ছোটখাটো বেজালে আব্বার আশা লাগে না। মনে করেন যে আমি একা আসলেই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা আছে যে কারে মারতে হবে, কোন ডাইরেক্ট মেরে ফেলাবো, কারে মারতে হবে? না 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 বাপু, সব মারামারির দরকার নেই, কারণ মারিটারি ফেলাতে হবে না। মনে করো যে কোন রকম খালি বিচারটা পায় দিলেই আসছে। তোমার আব্বা আসলে অবশ্য বেশি ভালো হতো, কারণ সে আসছে পুরোপুরি একটা ঠান্ডা মাথার লোক। তোমার মাথা তো আবার সবসময় গরম থাকে, এই জন্য তোমার নিয়ে একটু ভয় ভয় লাগতেছে। ডাইরেক্ট মেরে ফেলাবো, ডাইরেক্ট মেরে ফেলাবো, বোঝেননি? আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি খালি কোন দেখ মামলাটা কি আর কিসের সালিশ করতে হবে। বাপু, মামলার কথা কতে গেলি, মামলাটা আসলে বিরাট বড় মামলা। কতিবার চারিদিক দিয়ে চরম আকারে বাড়ি খেয়ে গেছি। আসলে গাছে হয়েছিল একটা কাঁঠাল, কাঁঠালটার বাজার মূল্য সর্বনিম্ন 100 টাকা হবে। ওই কুকার খাইছে আমার সেই কাঁঠাল চুরিয়ে নিয়ে চলে গেছে। শুধু তাই না, ওই কাঁঠাল চুরি করে আমার কাছে বেশি দিয়েছে, তাও আবার 25 টাকায়। মাইরে ফেলাবো, ডাইরেক্ট মেরে ফেলাবো। বাবা বাবা, আমি সর্বশান্ত হয়ে গেছি বাবা। আমার কাঁঠালটাও চুরিয়ে গেছে, সাথে আমার টাকা করাও গেছে, সাথে আমার সম্মানটাও চলে গেছে। সম্মান চলে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই, সত্যি কথা কতে গেলি। কিন্তু আমার টাকা করা চলে গেল, আমি এই কষ্টে বাঁচতেছি না। আহা ফুপা, চিন্তা করেন না। আরে বাবা, চিন্তা না করে তো পারতেছি না রে। চিন্তা তো আমার মস্তিষ্কে ঢুকে গেছে, চিন্তা না করে আমি কি রে থাকবো? ফুপা, ভয় পাবেন না। আরে বাপু, ভয় তো আমি পাচ্ছি না রে, কারণ আমারে ভয় দেবে এমন কেউ আছে না এই গ্রামে। আহা ফুপা, ভাঙ্গে পড়ার কোনো দরকার নেই তো। আরে বাপু, ভাঙ্গে পড়া ছাড়া তো কোনো উপায় নেই রে, কারণ পরিস্থিতিটাই তো ভাঙ্গে পড়ার মতো। ফুপা, আমারে একটু কতি দেবেন? ও ভাই, কও কও বাবা, কও, তুমিই কও। তোমারে তো কথা কওয়ার জন্যই ডাহে না, তুমি কথা কবা না, কথা কবে কিটা? মনে করো যে তুমি যে কথাগুলো কবা না। আরে আপনি থামেন, থাইমে যান ফুপা, থাইমে যান। করছি কি যে সালিশ কর না, আপনি শুধু সেটা কন। সালিশ তো মনে করো যে করতেই হবে, কারণ সালিশ না করে তো কোনো উপায় নেই। কারণ আমার যে ক্ষতিটা হয়েছে তাতে সালিশ না করার কোনো প্রশ্ন ওঠে না। সালিশ করতেই হবে। মারে ফেলাবো, ডাইরেক্ট মারে ফেলাবো, মারে ফেলাবো করে দিলাম। সালিশ চারটের পরে। এই এই
আর মারে ফেলাবে, আর ডাইরেক্ট মারে ফেলাবে কই দিলাম। ও কি মদন কাকা, ও কারের সাথে নিয়ে আইছো? না হাই না হ্যালো, কোনো কথাবার্তা না, ডাইরেক্ট মেরে ফেলবো, মানে বিষয়টা বুঝলাম না। মানে তুমি কি এই জায়গায় সালিশ করতে আইছো না মারামারি করতে আইছো? কও দি বিষয়টা একটু। না আইসি তো সালিশ করতি, কিন্তু প্রয়োজন পড়লে মারামারিও করতে হবে না ভাইবে, ওরা সাথে এনে নিয়ে আইছি। অবশ্য তোর এ নিয়ে বইবার কোনো প্রয়োজন নেই বুঝছিস, কারণ ও কারণ মারে না, ডাইরেক্ট মারে ফেলাই। এই ভয় পাইস না, আমি আসি। না তুই তো আসিরি, কিন্তু কতক্ষণ থাকবি নি তার কোনো নিশ্চয়তা নেই। এ মদন, এই ভয় না দে, সালিশ করতে আইছিস সালিশ কর, আসল কথাই আই। সালিশ আর কি, আমি তো কয়ে দিছি কুকা আমার কাঁঠাল চুরিয়ে দিছে, সেই কাঁঠাল আবার আমার কাছেই বেচিছে। মোটামুটি কাঁঠালের দাম 100টা, আর আমার কাছে বেচিছে 25টা। এই এই 125টা আমি চাই, আর সাথে আমার যে সম্মানহানিটা হয়েছে তার জন্য আমি নিজে হাতে কুকার একটু মাইর দিতে চাই। এই বাহ বাহ, চমৎকার, অসাধারণ। আচ্ছা মদন কাকা, তুমি কি এই জায়গায় সালিশ করতে আইছো না নিজের ইচ্ছা পূরণ করতে আইছো? সেই কথাটা কও দি। মানে যা ইচ্ছা তাই তুমি কইয়াই যাচ্ছ, কতি কতি, মানে মানে তোমার কোনো দাড়ি কমা নেই। আচ্ছা আমি মানলাম যে তোমার কাছে আমি কাঁঠাল বিক্রি করেছি, কিন্তু তাই বলে তো তোমার কাছে কাঁঠাল আমি চুরের নে তোমার কাছে বিক্রি করেছি, এর কি তোমার কাছে কিঞ্চিত পরিমাণ কোনো প্রমাণ আছে? আচ্ছা না, তুমি সেই কথাটা কও দি। শাবাশ বেটা শাবাশ। ঠিকই তো কইছে, তোদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, যুক্তিসঙ্গত প্রমাণ থাকলে সেটা আগে এই জায়গায় পেশ কর। জসিম, মানে তুই তো কথা এমন ভাবে করছিস মনে হচ্ছে এটা আদালত, আর তুই হয়েছিস এই আদালতের জজ। এই মদন, তুই কিন্তু আমার অপমান করতেছিস। এই জসিম কাকা খাইগে, তুমি কথা কই না, বসে পড়ো কাকা, বসো তুমি। খোকা এখনো সময় আছে, ভালোই ভালোই আমার ক্ষতিপূরণটা দিয়ে দে, নালি ঝামেলা হয়ে যেতে পারে। মাদন কাকা, ঝামেলা তুমি করবা করো, তোমার যত খুশি তুমি তত ঝামেলা করো, কিন্তু কাঁঠালেরটা আমি তোমার কলম দিতে পারবো না, কারণ তুমি আমার কি এই পর্যন্ত একটু প্রমাণ দেখাতে পারিছো? আচ্ছা ওই কাঁঠালে কি তোমার কোনো নাম লে আছে? না এই কাঁঠাল নেওয়ার সময় তুমি আমার দেইছো? কও দে এই কথাটা। মানে ফালতু কথাবার্তার যত সব আমার খালি খালি চোর সাব্যস্ত করতেছে, মানে একবার একটা ফালতু লাগাইলো, মানে পুরো ফালতু কথাবার্তার মানুষজন রে এক এক দশ দেওয়ার জন্য ইয়ে যায়। ইয়ার ডাইরেক্ট মেরে ফেলাবো কই দিলাম, ইয়ার ডাইরেক্ট মেরে ফেলাই দেবো। এমন এই তুই কথা একটু কম কর দি, ছোট বড়দের মধ্যে কথা করছিস, চুপ করে বসে থাক। এই 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 চুপচাপ ভাই, চুপচাপ ভাই। শোন খোকা, তোরে ভাবিছিলাম যে অল্পের মধ্যে ক্ষতিপূরণটা খালি নিয়ে কোনো কাজে ক্ষতিপূরণটা নিতে পারলি তোর অল্পের মধ্যে ছাড়ে দেবো, কিন্তু এখন মনে আছে তার হবে না, বুঝছিস? তোর অল্পের মধ্যে ছাড় দিতে পারলাম না। মাদন কাকা, তুমি যত কথাই কও, আমি খোকা এক চুল কলম আমি কাঁপবো না। এমন সময় আছে, নিজের মান ইজ্জত বাঁচাই রে, এনতে তুমি চলে যাও, চলে যাও তুমি। হ্যালো, কি রে জসিম, শুনলাম তুই আমার সালে ধমকি দিছিস, তাও আবার ভরা মজলিসি। আরে তো সালের কথা বাদ দে, আগে কর তুই কিডা, তারপর তো সালে দেখতেছি। কি কইস জসিম, তুই আমারে বলে গেছিস? তাহলে তো মনে হচ্ছে তোরে আরো একবার মনে করাই দিতে হবে যে আমি কিডা। শোন, তোর অত কথা শোনার সময় আমার নেই, কথা বেশি না পেছায় ক তুই কিডা। জসিম, তোর কি মনে আছে আজ থেকে 1.5 বছর আগে একটা সালিশি একজন লোক তোরে মারতে মারতে তল দিয়ে পানি ভরাই দিয়েছিল? ভাই ভাই আপনার নাম কি কুপা শামসু নাই ভাই? তোর এই প্রশ্নের উত্তর আমি দেব, তবে আমি ভাবতেছি যে সামনাসামনি আইসে তোর এই প্রশ্নের উত্তরটা দি। না 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 ভাই, কি কর না কর, থাক গে, এত কষ্ট হয়ে আসার কি দরকার, দরকার নেই ভাই, থাক গে। শোন জসিম, দ্বিতীয়বার যেন আমার ওই সালিশির থেকে ফোন না দেয়, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, মাথায় রাইস কথাটা।
কি হয়েছে? এটা ফোন দিয়েছিল? কাকা কি হয়েছে তোমার? তোমার এই হঠাৎ করে আমার চোখ মুখ সয়ে গেল কাকা। এ তুই চুপ কর, চোর শেষা ফুলাবান কোথাকার। মানে মদনের মতো সৎ সহজ সরল লোকের কাঁঠাল চুরি আসিস, বিয়া তো ফুলাবান। এই তো এবার লাইনে আইছে। কাকা ও কাকা, কাকা রে বিষয়টা তো ঠিক বুঝলাম না কাকা। আবার কথা কইস, চুপ করে থাক। এমন এই এনে কুকারে তোরাতে তুলে দিলাম, যা করবি কর। বাবা খোকা, অধিকার টাকায় কোনো লাভ নেই বাবা। মামলার জসিমিনাতে নেই, মামলা এবার উপর লেভেলে চলে গেছে। এবার ক আমার টাকা দিচ্ছির কন্যা। কাকা টাহা তো নেই কাকা। মারে ফেলাবো, মারে ডাইরেক্ট মেরে ফেলাবো তোরে। না 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 না, আমি করতে চাচ্ছি কি যে টাকা পয়সা আমার কাছে আপাতত নেই ভাই। আমি কাল পরশুর মধ্যে দিয়ে দিবানি ভাই, দিয়ে দিবানি ভাই, কাল পরশুর মধ্যে দিয়ে দিবানি। আচ্ছা টাহার বিষয়টা তো গেল, এবার আসি মারির লাইন। কাকা কছিলাম কি যে মারামারির লাইনে না, যে টাকা পয়সা নিয়ে কেসটা মিটাই ফেললে হয়ে যায় না কাকা।